হেই এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো যাই হোক, আজকে সকালে ব্লগটা শুরু করেছি। এখন বাজে হচ্ছে 8:45। তো এখন এসছি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করতে, কারণ কি সকালবেলা উঠে রাজ্যের কাজ কম বেশি করেছি। আর এখন হচ্ছে রান্না হয়ে গেছে প্রায়। নিম বেগুন করেছি, ভাত করেছি, আর এখানে তরকারিটা বসানো হয়েছে। চলো দেখিয়ে দিই কী তরকারি করছি। এই দেখো, শালগম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এই শালগমগুলো আমি প্রথম খাবো, আগে কখনো খাইনি। কেমন একটা ওই কী বলে, বেগুনি বেগুনি কালার, উপরের দিকটা বেগুনি কালার, ভেতরটা সাদা। তো অনেকটা ওলকপির মতো, কিন্তু কালারটা একটু আলাদা। তো কোনো দিনও খাইনি, তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এবার খাবো। তো এই দেখো, সেই মাছ দিয়ে আর সেই শালগম দিয়ে ঝোল করছি। আর হচ্ছে এদিকে আছে দেখো, এই যে বেগুন, নিম বেগুন। তো নিম বেগুনটা আমার হয়ে গেছে, আর এখন আমি তরকারিটাও নামিয়ে দেব। তো তোমাদের দাদাভাই এখানে ধনেপাতা কেটে রেখেছে, আমি ধনেপাতাগুলো তরকারিতে দিয়ে তারপরে তরকারিটা নামাবো। আর আজকে তোমাদের দাদাভাইয়ের না অনেকটা তাড়া আছে, তো 9টার মধ্যেই বেরিয়ে যাবে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। তো রান্না হয়ে গেছে, এখন চলো তরকারিটা নামিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিই। তারপরে আজকে কিছু কাজ করব, আছে কিছু কাজ, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। মানে শীতের মধ্যে ইচ্ছে করে না এইসব কাজগুলো, তবুও করতে হবে। তো কি করব, চলো তোমাদেরকেও দেখাবো। কাঁচা লঙ্কার তরকারি এর থেকে ভালো কালার হবে না, তাই সাদা সাদা। অনেকে আছে সাদা তরকারি পছন্দ করে না, একটু লাল লাল, কিন্তু আমাদের আবার কাঁচা লঙ্কার তরকারিটা বেশ ভালোই লাগে। না না, তুমি স্নান করে নাও, আমি চা বসাচ্ছি, আর স্নান করে উঠে চা খেয়ে নাও। আমি টিফিন বসাই দিচ্ছি, আমি তো বেরোবো। কি হলো? সকালবেলাটা বাজে সারা, তো সকালবেলাটা যদি কাজের সময় বিরক্ত লাগে। নতুন ঝটপট করে তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে দিই, যেহেতু দেরি হয়ে গেছে। তো আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর ওকে আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে টিফিন দিই। কারণ কি, একটা হচ্ছে সকালে এখান থেকে গিয়েই 10টা 11টার দিকে খেয়ে নেবে, আর একটা সেই দুপুর 2:30 3টের সময় খাবে। কারণ সকালে খাওয়ার টাইম থাকে না, তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সেই কারণে আমাকে দুটো টিফিন বাটিতে করে আলাদা আলাদা করে খাবার গুছিয়ে দিতে হয়। আর এদিকে হচ্ছে আমার সোনা পাপা এখনও ব্রাশ করেনি, উঠে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। তো আমিও ব্রাশ করিনি, যেহেতু সকালবেলা উঠে এত কাজের তাড়া থাকে, ব্রাশ করার আর সময় থাকে না। তো যখন সব কিছু গুছানো হয়ে যায় তারপরেই আমি ব্রাশ করি, আর একসঙ্গে চিকু সোনাকেও করিয়ে দিই। তো ওকেও ব্রাশ করিয়ে দিচ্ছি। ও পারে একা একা করতে, কিন্তু বাচ্চা তো বেশ ভালো করে ডলে করতে পারে না, সেই কারণে আমি একটু ভালো করে মুখটা ব্রাশ করিয়ে দিই। তারপরে হচ্ছে চাটা খাবো, কারণ কি সকালের যে তাড়াহুড়ো কাজটা সেটা তো হয়ে গেছে, বাকি কাজটা পরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আরামসে করব। তো দেখো, আমার চা খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে দিতে। তো জামা কাপড়টা ভেজানো রয়েছে, মানে কাঁচা হয়ে গেছে, ভেজানো রয়েছে, ওটাকে তুলে দেব। আর এই দেখো, কার্পেটগুলো হচ্ছে ধোবো ভেবেছি, কারণ কি তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে, এরা দুজনে না খুব জিনিস নোংরা করে। মানে আমাদের তো মেঝেতে বসে রাত্রে খেতে হয়, তো মেঝেটা এত ঠান্ডা থাকে, তো কার্পেটের উপরে বসেই খাই। আর কালকে রাত্রে খেতে গিয়ে বড় ছেলে কার্পেটের উপরে ডাল ফেলেছে। তো যেহেতু এটার উপরে হাঁটাচলা করি, বসি, তো ডাল পড়ে থাকলে তার মধ্যে হাঁটাচলা করা আর বসে খাবার খাওয়াটা আবার একটু সমস্যা হয়ে যায়। তো সেই কারণে আমি কার্পেট তো এই দেখো বন্ধু, ছাদে যাওয়ার জন্য রেডি। তো এখানে হচ্ছে এই যে পাপোশগুলো, ঘরের কার্পেটগুলো ধুয়েছিলাম, এগুলো শুকা দেবো, ধোয়া হয়ে গেছে। আর এদিকে সার্ফ আর শ্যাম্পু নিয়ে নিয়েছি এই ব্ল্যাঙ্কেট ধোবো বলে। তো চলো আমাদের সঙ্গে চলো। আর এদিকে হচ্ছে চিকু সোনা আর আমি দুজনে ছাদে যাব। তো
এখন যাওয়ার সময় এগুলো আমার মাথায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে, কারণ কি এগুলো নেওয়ার মতো লোক নেই। আর চিকুসোনা তো ছোটো পারে নাই, দেখো চিকুসোনা রেডি যাওয়ার জন্য আর আমিও রেডি। তো চলো দেখা হচ্ছে ছাদে গিয়ে। ছাদে চলে এসেছি, আর ছাদে এসে আগে কার্পেটগুলো শুকো দিয়ে দিই। তো প্রথমে আমি এই পাশে ছাদের রেলিংয়ের উপরে দিচ্ছিলাম, তো দেখলাম যে রেলিংয়ের উপরে দিলে না হয়তো ভেতরের পাশটা রোদ পাবে না, শুকাবে না। তো সেই কারণে আমি আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে এখানে দেওয়া ঠিক হবে কি না। তো তারপরে আমি আবার ওটাকে তুলে ওখান থেকে নিয়ে পাশে আমাদের দড়ি টানানো ছিল, যেহেতু চিকুসোনা হওয়ার পর থেকে আমরা ছাদেই জামা কাপড় শুকা দিই, তো সেই কারণে দড়ি টানানো ছিল, তো ওই দড়িতেই লাগিয়ে দিলাম। তো ওখানেই শুকিয়ে যাবে, সারাটা দিন রোদ পাবে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। আর এই দেখো যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই ঠান্ডার মধ্যে কার ইচ্ছে করে এই কাজগুলো, তো সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেট ধোয়া। এমনিতেই অনেক ঠান্ডা পড়েছে কদিন ধরে, তো তারপরে আবার এই ব্ল্যাঙ্কেটটাও ধুতে হবে, কারণ ব্ল্যাঙ্কেটটা না অনেক দিন ধরে ঘরে ছিল আলমারির উপরে। তো ইঁদুর ঢুকেছে, ইঁদুর ঢুকে এক জায়গায় দেখো ওই যে বাঁ পাশে আমার ওই কোনাটায় 2-3 জায়গা কেটে দিয়েছে। তো অনেক বড় ব্ল্যাঙ্কেটটা আর অনেকটাই ভারী, এবার কেটে দিয়েছে এক পাশে, পুরো জায়গা ভালো, শুধু এক পাশে একটুখানি কেটে দিয়েছে। তো কি করব, ওই জায়গাটা আমি সেলাই করে দিয়েছি, দিয়ে ধুয়ে নেব ব্ল্যাঙ্কেটটা। আর অনেক দিন ছিল তো সেই কারণে আমি কেমন একটা গন্ধ পাচ্ছি, আর তার মধ্যে ইঁদুর টিঁদুরও ঢুকেছে, বিরক্ত লাগছে আমার। তো সেই কারণে আমি ভাবলাম এটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আমার বড় একটা ব্যাগ আছে সেটার মধ্যেই রেখে দেবো। মানে বাইরে যাওয়ার একটা ব্যাগ আছে বেশ অনেকটাই বড়, তো ওই ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে সেটার মধ্যে এসে যাবে। তো সেই কারণে আমি এটা ধুতে বলেছিলাম, বড় ছেলেকেই বলেছিলাম, কিন্তু বড় ছেলে সময় পায়নি, ও দোকানে চলে গেছে। আর ওর বাবাও সময় পাচ্ছে না, অফিসে যাচ্ছে, তো কি আর করা যাবে, সেই বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে। তো সেই কারণে আমি আর চিকুসোনা চলে এসেছি ছাদে, আর চিকুসোনা খেলছে আর আমি বসে বসে এটাই ধুয়ে নিচ্ছি। তো এই দেখো চিকুসোনা আমার আর একটা ফোন আছে, ওটার মধ্যে ওকে বসিয়ে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ও ওটাই দেখছিল, তো আমাকে দেখাচ্ছে। কারণ কি ও না ছাদে আসলে এমাথা ওমাথা ছোটাছুটি করে, তো আমার বেশ ভয়ই লাগে, কখন কোথায় গিয়ে দাঁড়াবে, ও কোনো ঠিক নেই, বাচ্চা মানুষ। তো সেই কারণে ওকে আমি ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছি, তো ও ওখানে বসে কার্টুনটাই দেখছিল। আর এইদিকে দেখো ছাদ থেকে নিচের গাছগুলো কত সুন্দর লাগে, মানে নিচের থেকে যতটা সুন্দর না লাগে ওপর থেকে যেন বেশিই সুন্দর লাগছে। আর আমার সকালে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সেগুলো তো দেখলেই, দেখো সেগুলো আমি নিচেই শুকা দিয়েছি, সেগুলো আর ছাদে আনিনি। আমার না সত্যি কথা বলতে এখন আর ছাদে আসতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না। আগে আমি প্রত্যেক শীতে আমি ছাদে এসে জামা কাপড় শুকা দিতাম, কিন্তু কেন জানি না ইদানিং আমার একটু ভয়ই লাগে ছাদে আসতে। তো সেই কারণে আমি এখন আর ছাদে জামা কাপড় শুকা দিতে আসি না, এখন আমি বাইরেই ছাদে নিচে জামা কাপড় শুকা দিই। কিন্তু ব্ল্যাঙ্কেট তো আর নিচে শুকা দিলে সারাদিনে কেন 2 দিন 3 দিনেও শুকাবে না, যেহেতু রোদ পড়ে না। আর এত ভারী দড়িও নেই নিচে যে সেটার উপরে দিয়ে দেবো, তো বাধ্য হয়ে আমাকে ছাদে এটা নিয়ে আসতেই হলো। আর একা একা আসবো, চিকুকে বা কার কাছে রেখে আসবো, সেই কারণে চিকুসোনাকেও নিয়ে এসেছি। তো দেখো শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে সার্ফ দিয়েছি তারপরে শ্যাম্পু দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পাড়িয়ে পাড়িয়ে দেখো জল বের করে নিলাম। আর বালতি ভরে ভরে জল দিয়ে দিয়ে বেশ সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে পাড়িয়ে পাড়িয়ে জলটাকে বের করে যাই হোক টেনে হিঁচড়ে উপরে তুলে শুকো দিয়েছি। তো শুকো দেওয়া হয়ে গেছে এখন চিকুসোনাকে নিয়ে যাব নিচে, তারপর আবার অনেক কাজ আছে। তো এখন যাব আমি নিচে, চলো নিচে গিয়ে আবার চিকুকে স্নান টান করাতে হবে, অনেক কাজ আছে। তো চলো নিচে গিয়ে স্নান টান করি, আর অনেক কাজ আছে সেগুলোও শেষ করি। এ হচ্ছে যেখানে যাবে সেখানেই আমাকে দেরি বাঁধাবে, দেখো আমি বলছি তাড়াতাড়ি নিচে চল, আরও টুকুর টুকুর করে হাঁটছে দেখো। চল হাঁট, আবার বলে ধর ব্যাং, দেখেছো দাঁড়িয়ে বলো, দেখেছো, দূর তুই থাকতো আমি চলে যাই। তো ঘরে এসে প্রথম কাজ হলো যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা গায়ে দিই সেগুলো হচ্ছে রোদ্রে দেব। বড় ছেলে আলাদা একটা গায়ে দেয়, আর আমি চিকুসোনা আর চিকুসোনার বাবা আমরা 3জনে একটা গায়ে দিই, তো সেটা আলাদা করে রোদ্রে দেবো। আর এই 2-3 দিন রোদ ওঠেনি ঠান্ডার জন্য, সবগুলো মানে সব কাপড় জামা কাপড় তারপরে কাঁথা বালিশ সব কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব একটা কেমন লাগছে। তো সেই কারণে আগে ভাবলাম এগুলো একটু রোদ দিয়ে নিই, রোদ দিলে বেশ একটু ভালো লাগবে, ঠান্ডায় একদম জমে গেছে সব কিছু।
তো সেই কারণে এগুলো আগে আমি রোদ দিয়ে নেব, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর এই শীতের মধ্যে কাঁথা কাপড়গুলো বেশ মানে যদি রোদ দেওয়া হয়, কাঁথা কম্বল যাই থাকুক না কেন, রোদে দিলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ গরম গরম থাকে না। চলো চলো আমরা যাচ্ছি ছাদে এখন, সেই ব্ল্যাঙ্কেটটাকে উঠিয়ে রেখে আসবো এক সাইডে, আর কার্পেটগুলো নিয়ে আসবো। কি করছিস তুই? এই যে কি করে না, সব কাজের আগায় থাকে। কোনগুলো? মশা উঠছে, মশা। হ্যাঁ, লিফটের ভিতরে অনেক মশা থাকে। ব্যাটারি শেষ হয়ে গেছে, ফোন যখন তখন বন্ধ হয়ে যাবে, তো আগে এগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে চার্জে বসাবো। কিন্তু তবুও শীতের বেলা তো এই কারণে তাড়াতাড়ি গুটিয়ে রেখে দিই, কারণ আমার আবার বিকেলবেলা ছাদে আসতে ভাল লাগে না, ভয় লাগে, সেই কারণে। তো চলো দেখি, বাবা এখনো জল ভর্তি এতে, জানো তো, এই যে নিচের দিকে পুরো জল। এই দেখো, দেখেছ আমার কার্পেটগুলো শুকিয়েছে, কার্পেটগুলো শুকিয়ে গেছে। এগুলো আমার রাতে ঘরে পাতাতে হয়, এগুলো শুকিয়ে গেছে, ব্যাস তাতেই যথেষ্ট। তো চলো এগুলো তুলে নিয়েই যাই, আর ব্ল্যাঙ্কেটটাকে ওখানে সিঁড়ির উপরেই রেখে দেবো, আর এগুলো নিয়ে যাবো ঘরে। এই দেখো এখানে রয়েছে কলা, তো এই কলার বড়া করব আমি এখন। এই যে কলার এই বড়ার জন্য এখন এই প্রস্তুতি করছি। এদিকে চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়ো দিয়ে আর হচ্ছে কলা দিয়ে, চিনি দিয়ে, সুজি দিয়ে, ময়দা দিয়ে মেখে টেকে বড়া করব। আর এদিকে দেখো সেই বড় ছেলের জন্য কটা গরম গরম ভাত করেছি, আর তরকারি রয়েছে রেখেছি। সে ছেলে এখনও বাড়ি আসেনি দোকান থেকে, তো ছেলে এখনও খায়নি। আর এখন বাজে হচ্ছে দেখো 4:15, তো এখনও ছেলে বাড়ি আসেনি, আসবে তারপরে খাবে। আর আমি ততক্ষণে এখন এইটা গুছিয়ে নিই বড়া ভাজার জন্য। তারপরে তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য। তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো।